আমাদের এই যে ডেসিমাল থেকে বাইনারিতে করতে পারি, ডেসিমাল থেকে অক্টালেও তো বোধহয় শিখছি। এরপর ডেসিমাল থেকে হেক্সাডেসিমেলে করতে হবে আর কি। তো এখন এটা এই আগের দুইটার মতোই, নতুন তো কিছুই না। এবার 16 দিয়ে ভাগ করা লাগবে আর কি। তো আমি একটা দেখাই দিচ্ছি। ডেসিমাল থেকে তুমি ধরো হেক্সাডেসিমেলে যাবে। কি করতে হবে? আমি একটা ডেসিমাল সংখ্যা কত নেব? ধরো নিলাম হচ্ছে 71। 71 কে আমাদেরকে হেক্সাডেসিমেলে নিয়ে যেতে হবে। কি করতে হবে? এই যে এটা ধরো 10 বেস, এটা এমন একটা সংখ্যা লাগবে যেটা 16 বেজের ইকুইভ্যালেন্ট হবে আর কি। তাহলে কি করা লাগবে? 71 16 দিয়ে ভাগ করবে এবার শেষ। আর নতুন কোনো নিয়ম নেই এখানে। তো 16 দিয়ে যদি ভাগ করি, তাহলে 71 কে যদি 16 দিয়ে ভাগ করো তাহলে কত দিয়ে যায়? 4 ষোলং 64। 4 ষোলং 64। আর তোমার ভাগশেষ কত থাকে তাহলে? 7 নাকি? তারপরে 16 কে 4 দিয়ে ভাগ দিতে হবে। এখন 16 কে 4 দিয়ে তো ভাগ দেওয়া যায় না, তাহলে এখানে ভাগ করলে হবে 0, ভাগশেষ হবে 4। এই যে 16 আর 4, ভাগফল 0, ভাগশেষ 4। যেভাবে করছিল এখানে। এরপর আগের নিয়মেই এইটা হবে তোমার এমএসবি, এমএসবি আর কি, এমএসবি না, এমএসবি শুধু বাইনারি। আর এটা হবে তোমার এলএসডি। তাহলে সংখ্যাটা কি দাঁড়াবে? 71 10 এর ইকুইভ্যালেন্টটা হলো 47 60। বুঝতে পারছো? নতুন তো কিছু না এখানে। তো এখন তোমরা একটা ট্রাই করো, এটা কত হবে এটা বলো। ধরো না আমি দিলাম 120। এটাকে তুমি হেক্সাডেসিমেলে কনভার্ট করো, করে কত আসে বলো। সরি, এটা তো 10। বললাম বুঝছে কি? দুজনের মিলছে? তোমার মিলেনি? কোথায় ভুল করছো? দেখো দি। 120। তুমি শুরুই আচ্ছা করো, নিজে করো। 120 কে প্রথমে 16 দিয়ে ভাগ করবা। ক্যালকুলেটর নাই তোমার কাছে? হ্যাঁ, দশমিক তো আসবেই। তো দশমিকটা বাদ দিবা। 120 কে দশমিকটা বাদ দিয়ে 7 আসতেছে। তো 7 আর 16 গুণ করবা, 112 হয়। তাহলে ভাগশেষ কত থাকে? 8। তাই না? এই যে 120, 16, 7 কত দিয়েছে? 7 দিয়ে যায়, তাহলে 112। তাহলে 8 থেকে ভাগশেষ, ভাগফল 7, ভাগশেষ 8।
এই যে ভাগফলটা এখানে বসাবা, ভাগশেষটা বসাবা এখানে। আবার 16 দিয়ে ভাগ দিবা। তাহলে এবার ভাগফল আসবে 0, ভাগশেষ আসবে 7। এরপর নিচ থেকে উপরে যাবে। দেখো, বুঝছো? বুঝতে এটা করো। এটার কি হবে? হেক্সাডেসিমাল নাম্বার কি হবে? কি করবা? 42 কে 16 দিয়ে ভাগ করবো। দেখো, এটা আসছে। এখানে খালি একটু চেঞ্জ হবে। চেঞ্জটা হচ্ছে এই যে এখানে 10 আসছে না তোমার ভাগশেষ? এখন আমাদের হেক্সাডেসিমালের 10-এর ইকুইভ্যালেন্ট কিন্তু এ ছিল, তোমাদের খেয়াল আছে কিনা? 9 এর পরে কিন্তু আমরা এ লিখছিলাম, বি সি ডি এভাবে লিখছিলাম। তার মানে এই যে এ, বি, সি, ডি, ই, এফ, এগুলো আসলে কাকে বলে? এ বলতে আসলে 10, এটা 11, এটা 12, 13, আমি কি ঠিক লিখলাম? হ্যাঁ, 14, আর এটা হচ্ছে 15 কে বোঝাচ্ছে। তো এইগুলা মুখস্থ রাখতে হবে যে 11 বলতে ভাগশেষ যদি তোমার 11 আসে তাহলে ওটা তোমাকে বি নিতে হবে, কারণ তুমি 11-র জন্য তো তোমার ডেসিমেলে কোনো সিম্বল ছিল না, কিন্তু হেক্সা ডেসিমেলে তো সিম্বল আছে, বি। 12-র জন্য সি, 13-র জন্য ডি, 14-র জন্য ই এবং 15-র জন্য এফ। তো এগুলো একটু মাথায় রাখবা, কারণ হেক্সা ডেসিমেলে আমরা এগুলোকে রিপ্রেজেন্ট করবো এভাবে। বুঝতে পারছো? অর্থাৎ এইগুলা কি ছিল? এগুলো হচ্ছে এই যে ডেসিমেল সংখ্যা, ডেসিমেল নাম্বার। আর এগুলো হচ্ছে তোমার হেক্সা ডেসিমেল নাম্বার। তো ডেসিমেলে 15 আসলে হেক্সা ডেসিমেলে এফ এর সমান, তো ওইটা নিতে হবে তোমাকে। বুঝতে পারছো? তাহলে এটা আসবে আমাদের অ্যান্সার 2A16। তাহলে দুজনের কি হয়েছে? এখানে কি হলো? দুজনে দেখো, 16 কে 2 দিয়ে ভাগ দিচ্ছ না? তাহলে 16 ভাগ 2 কি হবে? 0, 0 দিয়ে গুণ করো, ভাগফল 0, তাহলে এখানে 0 আসবে। ভাগশেষ কত নামবে? 2। অর্থাৎ এখানে যখনই তোমার 16-র চেয়ে নিচে কোনো একটা সংখ্যা হবে বা তুমি যেটা দিয়ে ভাগ করছো ওটার নিচে যদি চলে আসে, কিছুই না, উল্টাই দিবা। ভাগফলটা হয়ে যাবে 0, আর এইটা এখানে ভাগশেষ হিসেবে পড়ে থাকবে। ঠিক আছে? এটা। তাহলে আরেকটা করো, এটা দিয়ে আমরা শেষ করবো। 55। মানে আরো অনেক পড়াশোনা আছে, জলদি করো।
85 কে 16 দিয়ে ভাগ করলে 3 ষোলো 48 পুরো থাকে 7 আবার 16 দিয়ে ভাগ করলে 0 ভাগফল ভাগশেষ 3 37 দুজনের হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে পারবা আশা করি। আহ, একটা হচ্ছে, একটু দাঁড়াও, কোনটা দিই? বড় হয়ে যাবে, এটা করো। চোদ্দ। এটা আসছে। আচ্ছা আরেকজন। করো। 714 কে 16 দিয়ে ভাগ দিবা, 40 দিয়ে ভাগ যায়, ভাগশেষ থাকবে 10। আবার ভাগ দিবা, 16 দুগুণ 32, ভাগশেষ থাকবে 12। আবার ভাগ দিবা, ভাগফল হবে 0, ভাগশেষ 2। তারপর 12 কে সি আর 10 কে এ ধরতে হবে, এরপর তো হয়ে গেল। হয়েছে? ওকে সাহায্য করো, দেখা হয়েছে নাকি? আচ্ছা, 11টা বোঝে না। দেখো 44 কে 16 দিয়ে ভাগ করছো না, 16 দুগুণে 32, 12 ভাগশেষ থাকে, ভাগফল 2 হয়, 2 ভালো। আবার 2 কে ভাগ করবা 16 দিয়ে, ভাগফল 0, ভাগশেষ 2। বুঝো নাই?
তো নামতা ভালো করে করতে হবে। নামতা তাহলে না ক্যালকুলেটর দিয়ে করবা। মানে ধরে নাও ৭১৪ কে আ নামতা না জানলেও হয়। ধরো 44 কে 16 দিয়ে যদি ভাগ দাও তাহলে দেখবা যে কত আসছে 2.75। তুমি 2 নিবা, 2 কে 16 দিয়ে ভাগ করবা, সরি 16 দিয়ে গুণ করবা। তাহলে 2 নিবা এখানে। আর যেটা ভাগশেষ থাকবে 16 দুগুণে 32, 40 থেকে 32 বাদ দিয়ে ওইটাই হবে ভাগশেষ 12। ঠিক আছে? এই আরকি। আরো প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে হয়ে যাবে আরকি। প্রসেস তো বুঝছো। প্রসেসটা বুঝছো কিনা সেটাই মেইন আরকি। তো এখন তাহলে ডেসিমেল ওই যে দশমিক সংখ্যা যদি থাকে ওটা একটু দেখাই দিই শেষ করি নাকি? পারবা তো? এটা গুণ তো কোনো ব্যাপার না। যেমন ধরে নাও ওই যে কি ধরো? এটাই ধরো যে এটা তোমার ডেসিমেলে আছে এটাকে তোমাকে হেক্সাডেসিমেলে নিতে হবে। কি করবা? এ এবার জাস্ট কি করতে হবে? 16 দিয়ে গুণ করা শুরু করবে। 16 দিয়ে গুণ করা শুরু করবে এইটুকুই। তো ধরো 16 দিয়ে আমি যদি গুণ করি 0.175 কে 16 দিয়ে গুণ করি তাহলে এটা আসতেছে 2.8, 2.80 লিখলাম। তারপর আবার 2 দিয়ে গুণ করবো। কাকে? ওই 2 দিয়ে না, সরি 2 কেন? 16 দিয়ে গুণ করবো। কাকে? 0.80 টাকে। তো 0.80 টাকে যদি 16 দিয়ে গুণ করো তাহলে এটা আসছে 12.8। তো 12 এখানে লিখবো, 0.8 এটা এইদিকে। এরকম না? এরকমই। তো এখন আবার 0.8 আসছে। এটাকে আবার 16 দিয়ে গুণ করো। 16 দিয়ে গুণ করলে আবার 12.8 এ আসবে। তার মানে বুঝতেছো এই জিনিসটা রিপিট হবে। তো অতদূর যাবো না। এখানে ব্রেক দাও। এখন এখানে খালি পার্থক্য এটাই যে এই 12 টাকে তোমাকে কি আকারে লিখতে হবে? ওই যে 10 এর জন্য A, 11 এর জন্য B, 12 এর জন্য C হবে। এটাকে C লিখতে হবে। এটাকেও C লিখতে হবে। তাহলে দশমিকটা কি আসবে? দশমিক রেডিক্যাল পয়েন্টে দেওয়ার পর এই যে এখান থেকে শুরু হবে, তাই না? এটা হবে MSD, এটা হবে LSD। তাহলে 2CC এটা এদিকে যাইতে থাকবে এই 16। বুঝতে পারছো? তো এটা মনে হয় না বোঝাতে আর কিছু আছে বুঝতে পারার কথা। তো তোমাদের জন্য একটা প্র্যাকটিসের জন্য আমি একটা দিলাম। এটা করে আমরা শেষ করি এটা। ধরো তুমি করবা 37। বলো এটার ইয়া কি হবে? 10 হেক্সাডেসিমাল ইকুইভ্যালেন্ট নাম্বারটা কি হবে? করো। 16 দিয়ে গুণ করতে হবে কিন্তু। কত আসছে বলো তো? হুম, ঠিক আছে। তাহলে 14 বলতে আমরা কি বুঝবো? 14 বলতে কি বি বোঝায়? 14 বলতে বোধহয় ই বোঝায়। বি হবে না, এটা ই হবে। 14 কে রিপ্রেজেন্ট করতেছে কি ই না? এইটা বি আসবে, ঠিক আছে। হুম, এবার ঠিক আছে। আরেকজন? ই বি ই কেন? ই বি ই কেন? 0.5? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সমস্যা নেই।
ওকে, ওকে, ঠিক আছে। তাহলে হয়ে গেল আমাদের। তাহলে দেখো আমরা আবার এখানে ফেরত আসি। আমাদের কি হয়েছে? আমাদের এই পার্টটা শেষ হয়ে গেছে। এখন আমাদেরকে এই যে বাকিগুলা শেষ করতে হবে। এগুলো কিন্তু সহজ। কঠিন বলতে এইটাই, প্রথম পার্টটাই কঠিন ছিল, বা একটু কম্পারেটিভলি কঠিন ছিল বলতে পারো। বাকি এখন যেগুলো আসবে এগুলো খুবই সহজ। আমরা এগুলো একটা 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 করে এটা কি এই স্ক্রিনশট না হয়। তা আমরা এবার এটা করব। কি করছিলাম আমরা? ডেসিমাল থেকে সবগুলো নাম্বার সিস্টেমে গেছি। এবার আমরা যে কোনো নাম্বার সিস্টেম থেকে ডেসিমেলে আসার চেষ্টা করব। যে কোনো নাম্বার সিস্টেমে কি করতে হবে? ডেসিমেলে আসতে হবে। তো কি করতে হবে? আমরা একটা একটা করে করি। ধরো বাইনারি থেকে আমরা প্রথমে আসবো। এটা তাহলে কত নম্বর হবে? 4। আগে আমরা 3টা শিখলাম। তাহলে এটা হবে 4 নম্বর। 4 নম্বর। তো এটা কি করতে হবে? বাইনারি থেকে ডেসিমেলে আসতে হবে। একদমই সোজা। ডেসিমেলে আসতে হবে। কি করা লাগবে? তোমাকে বাইনারি সংখ্যা একটা দিয়ে, ধরো 1 0 1 0 1 1 1 1 0 1 1, ধরো এটা দিছি। এটা একটা বাইনারি সংখ্যা। এখন এই বাইনারি সংখ্যা থেকে আমাদেরকে কি করতে হবে? ডেসিমেলে যেতে হবে। কিছু করতে হবে না, জাস্ট এটার স্থানীয় মানটা বের করতে হবে। এই বাইনারি সংখ্যাটা যেটা স্থানীয় মান, ওটাই এর ডেসিমেল ইকুইভ্যালেন্ট নাম্বার। এখন কোন একটা জিনিসের স্থানীয় মান কিভাবে বের করে? ও ওই কি করতে হয়? ওই সংখ্যাগুলো যে পজিশনে আসে ওই পজিশনের সাথে কি করতে হয়? ওদের স্থানীয় মানটা গুণ করে দিয়ে যোগ করতে হয়, তাই না? অর্থাৎ আমি কি বলতেছি? ধরো 275, এটা যদি স্থানীয় মান বের করতে বলে তোমাকে, কি করো তুমি? 5 কে প্রথমে 1 দিয়ে, 7 কে প্রথমে 10 দিয়ে, তারপর 2 কে কি 100 দিয়ে গুণ করো না? এই তো, করে যোগ। এটাই করবে এখানে। তো এখন এটা গতদিন তো আমি তোমাদেরকে বলছিলাম। কি বলছিলাম? যে এইখানে এর স্থানীয় মানটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1। হ্যাঁ, দশমিকের পরেরটা মাইনাস। তাহলে স্থানীয় মানগুলা, তো এখন এইজন্য তুমি মনে মনে কি করবা? মনে করো যে এখানে 0 আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 3, এখানে 4, এখানে 5। মনে মনে চিন্তা করবা। বা তুমি লিখতেও পারো অল্প করে, তোমার সুবিধার জন্য। এইটার মাথা -1, এটার মাথায় -2, এটার মাথায় -3, এটা মাথায় -4, এটার মাথায় -5 থাকো। করে স্থানীয় মানটা বের করতে হবে। কি করতে হবে বলতো? এই 1 দিব, প্রথমটা এই যে এটা। এটার সাথে কি গুণ করতে হবে? এর স্থানীয় মানটা কি হবে? 2 টু দি পাওয়ার 5। কেন? কারণ এটা তো বাইনারি নাম্বার সিস্টেম। তাহলে এর স্থানীয় মানের ভিত্তিটা 2। এর আগের দিন আমরা পড়ছিলাম। তাহলে 1 এর সাথে 2 টু দি পাওয়ার 5 গুণ হবে। যোগ 0 এর সাথে 2 টু দি পাওয়ার 4 গুণ হবে। যোগ 1 এর সাথে 2 টু দি পাওয়ার 3, তারপর কি আছে? 0 নাকি? 0 এর সাথে 2 টু দি পাওয়ার 2, 1 এর সাথে 2 টু দি পাওয়ার 1, তারপর 1 এর সাথে 2 টু দি পাওয়ার 0। এখনো শেষ হয়নি। আমি একটু বড় সংখ্যা নিয়ে ফেলছি। এত বড় দিবে না হয়তো। এইটা তুমি করতে থাকো। এরপর কি? এরপর কি 1 আছে না? দশমিকের পরে 1 আছে। এটার সাথে কি গুণ করব? 2 টু দি পাওয়ার -1 যোগ এই 1 এর সাথে 2 টু দি পাওয়ার -2 যোগ 0 এর সাথে 2 টু দি পাওয়ার -3 যোগ 1 এর সাথে 2 টু দি পাওয়ার -4, 1 এর সাথে 2 টু দি পাওয়ার -5। এই তোমার কিন্তু কাজ শেষ। এরপর এটার ভ্যালুটা বের করব। কি আছে? ক্যালকুলেটর তো তোমার কাছে আছে। ক্যালকুলেটর দিয়ে বের করলেই হয়ে যাবে। ঠিক আছে? তো এটা তো একটু বেশি বড় নিয়ে ফেলছি। আচ্ছা, করি আমি এটা। এখন তুমি চাইলে একবারই করে দিতে পারো। তুমি যদি একবারে ক্যালকুলেটরে উঠাইতে পারো তাহলে খুবই ভালো। নাহলে তোমাকে আলাদা, আলাদা করে লিখতে হবে আগে। আমি যদি আলাদা, আলাদা করে লিখি তাহলে এরকম আসবে। যেমন 2 টু দি পাওয়ার 5 এর ভ্যালু হচ্ছে 32, এই লিখলাম। এরপর তো 0, এটার সাথে 0 গুণ হয়ে যাবে মানে এটা 0। তারপর 2 কিউব মানে কত? 2 কিউব মানে সম্ভবত 8। বুঝতেছো তো নাকি? এটা 0 আছে, তো এটা 0।
এটা 2, তারপরে কি 2 টু দি পাওয়ার 0 মানে 1, 1 ইন্টু 1 মানে 1, তারপর কি 2 টু দি পাওয়ার -1 মানে কি 1/2 লেখা যায়। এই যে এটা পড়ছে না, এরকম যদি থাকে এটাকে 1/a² লেখা যায়। নিচে মানে মাইনাসটা থাকলে তুমি নিচে নিয়ে আসতে পারো। তারপরে এটা কি লেখা যায় 1/2² মানে এটা হবে 4, তারপর এটাতে 0, 1/2 টু দি পাওয়ার 4 কত আসে 16, 1/32 লেখার পর তুমি জাস্ট এগুলো সব যোগ করে দাও। যোগ করলে আমাদের সংখ্যাটা আসে 43.84375। তো এইটাই আমার ডেসিমেল নাম্বার, আমরা যেটা বের করতে চাচ্ছি। বুঝতে পারছো? হুম? আচ্ছা, ঠিক আছে। যদি বুঝে থাকো তাহলে তোমরা একটা করে দিবা আমাকে। এটা কত কত হবে? এটা ডেসিমেল আছে, এটা আমাদের সরি বাইনারিতে আছে, এটা ডেসিমেল নাম্বারটা বের করতে হবে। 10111 লিখে ফেলো, এরপর যেটা করতে বললাম করো। এই যে দশমিকের বাম থেকে এখানে মনে মনে 0 1 2, আর এই দশমিকের ডান থেকে -1 -2 -3 এইভাবে চিন্তা করবে। তারপর আর কিছু না, প্রথমটা নিবা, গুণ করে দিবা, ওটার ভিত্তির উপর পাওয়ার দিয়ে দিবা, এরপর করতে থাকবা। পাঁচ 5.875, আমার তো তাই আসলো। এখানে 4, এটা 0, এটা বোধহয় তুমি 1 ধরছো, দেখো এটা শূন্যর সাথে গুণ দেওয়া আছে, এটা কিন্তু 0 আসবে। বুঝছো? দেখো এই হয়েছে দুজনের, পারতেছো নাকি? ক্যালকুলেশন করতে পারতেছো তো নাকি? দেখতে পাচ্ছ না? আচ্ছা, তো দেখো মিলছে কিনা, আমার তো এটা আসলো, তোমাদের মিলছে কিনা, মিললে বলো, আমরা সামনে আগাইতে হবে আমাদের। মিলছে, আচ্ছা দুজনের মিলছে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা এরকমই, হ্যাঁ। এখানে নতুন তো আর কিছুই নাই, তাহলে তুমি বুঝতে পারছো আইডিয়াটা। এখন আর বাকি দুটো আছে, এটার বাকি দুইটা করে ফেলো বাকি, তাহলে আমরা 4 নম্বরটা শেষ করলাম। 5 কি অক্টাল থেকে যাবা ডেসিমেলে, অক্টাল থেকে ডেসিমেলে যাইতে হবে। কি করতে হবে? সেম জিনিস, আমি একটা অক্টাল নাম্বার নিই, ধরো অক্টাল নাম্বার নিলাম 2752,
এটা একটা অক্টাল নাম্বার। এটাকে বাইনারি নাম্বারে ডেসিমেলে নিতে হবে। কিভাবে নিতে পারি? নেওয়ার উপায়টা হলো নেওয়ার উপায়টা কি? যে একদম এর স্থানীয় মানটা বের করতে হবে। ব্যাস এটুকুই। এই অক্টালের যে স্থানীয় মানটা এটাই এর ডেসিমাল ইকুইভ্যালেন্ট নাম্বার। তো এর স্থানীয় মানটা কিভাবে নির্ণয় করতে হবে? তাহলে যখন বাইনারি ছিল তখন 2 ছিল ভিত্তি। এবার ভিত্তি কত হবে? 8। বাকি আগের মতোই। এটা আমরা তো গতদিন দেখছিলাম এর স্থানীয় মানটা কিভাবে থাকে। তো এখানে মনে মনে 0, 1 আগেরটার মতোই। -1, -2। তাহলে এবার কি করবা? এই 2 এর সাথে এর স্থানীয় মানটা গুণ দিবা। যেটা হবে 8, 1 বুঝছো? 7 নিছো, তারপর 8 টু দি পাওয়ার 0 যোগ 5 নিছো, এর স্থানীয় মানটা হবে 8 টু -1 2 ইনটু 8 টু মাইনাস। বুঝতে পারছো? তাহলে আলাদা কিন্তু কিছু না। এই এটা যেটা আসবে এটাই আমাদের অ্যান্সার আসবে। তো এটা কত অ্যান্সার আসবে যদি করো? এটা আসবে 16। এটা 8 টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে এটা আসতেছে 7। এটা আসতেছে কত? 5/8। এই যে 1/8 হবে এটা। আর এটা আসবে নিচে যদি নিয়ে যাও 8 স্কোয়ার, এটা 1/64 লেখা যায়। তুমি এটা ক্যালকুলেটরে করো সরাসরি, সমস্যা নাই। এটা এখন করলেই হয়ে যাচ্ছে। 16 প্লাস 7 5/8 আর 2/64, এটা আসতেছে 23.65625। এটাই হলো এর ডেসিমাল ইকুইভ্যালেন্ট নাম্বার। তাহলে আলাদা কিন্তু কিছু না, আগের গুলাই। এই এই সংখ্যাগুলোর জন্য তুমি এই যে এর ইয়াটা নিবা, স্থানীয় মানটা চিন্তা করবা। স্থানীয় মানটা এবার এই দিকে আসবে, তারপর ওই স্থানীয় মানের সাথে গুণ গুণ করে দিবা, তারপর যোগ। আলাদা কিছুই না। বুঝতে পারছো? যদি বুঝে থাকো তাহলে এটা করে দাও। এটা একটা অক্টাল নাম্বার, এটাকে বাইনারি ইকুইভ্যালেন্ট করতে হবে, ডেসিমাল ইকুইভ্যালেন্ট করতে হবে। করো, কি করতে হবে? নাম্বারটা লিখো মনে মনে। এখানে 0 আছে, 1 আছে, -1 আছে, -2 আছে। আরেকটা নাম্বার অ্যাড করো, 3 নাও আরেকটা। এবার করো। হয়েছে?
কেন? দেখো এইভাবেই তো করছো নাকি? 3 into 8 স্কোয়ার হবে। তারপর 3 into 8 যোগ 3 into 8 to the 7 আসে না? আমারই ভুলে গেছি। 7 তাহলে এটা আসবে জাস্ট 7 যোগ হবে। অ্যান্সারের সাথে 7 যোগ করলে 226 চলে আসে। তোমারটার সাথে তো আর মিলল না। আরেকজনের হইছে কি? হুম, তাহলে কত বললা তুমি? 223 না? হ্যাঁ, ওটাই অ্যান্সার আসবে। 223.71875। হ্যাঁ, ঠিক আছে তোমার। আমার ভুলে গেছিল। এটা তো হয়ে গেছে। হ্যাঁ, আরেকজনের 1 মিনিট তো অনেক সময়। 10 সেকেন্ড নয়তো। হ্যাঁ, কোথায় পাচ্ছ না বলো তো? যে সহজ। কেন দেখো পারফেক্টলি আসবে। দেখো তুমি কোথায় ভুল করছো। 3 into 8 স্কোয়ার ঠিক আছে? তারপরে কি? 3 into 8 তারপরে 3 into 8 to the power 0 তারপর 5 into 8 to the power inverse 1 6 into 8 inverse 2 এটাই তো না? তো এটা ক্যালকুলেট করো তাহলে এটাই তো আসে। ক্যালকুলেশনে ভুল হতে পারে তোমার। তুমি এটাই করছো? আচ্ছা ঠিক আছে, এটা ঠিক করে নিও। দেখো আর বাকি যেটা এখানে বলতে চাইলাম, দেখো এগুলা আলাদা ভাবেও আসতে পারে। যেমন এটা শুধু দশমিক, এটা একটা অক্টাল নাম্বার নিছি, এটা জাস্ট দশমিক আছে। তো তখন কি হবে? তখন তো ইজি, মানে জাস্ট দশমিকের পরে সবসময় খেয়াল রাখবে এখানে -1 -2 আর -3 এইভাবে যাবে। তারপরে তো কিছুই না। 6 এর সাথে গুণ হবে 8 -1, 7 এর সাথে গুণ হবে 8 -2 আর 5 এর সাথে গুণ হবে 8 টু দি পাওয়ার -3। এইটুকুই। আর যদি এভাবে থাকে তাহলে মনে মনে এখানে একটা কি আছে? দশমিক চিহ্ন। এরপর এইভাবে তো লেখাই যায়। তাহলে সবার ডান পাশটা কত থেকে শুরু করতে হবে? 0, 1, 2 থেকে। এইটা একটু খেয়াল রাখবে। ঠিক আছে? হয়ে গেল তাহলে। এবার হচ্ছে আমরা হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে কনভার্ট করব। আগের নিয়মটাই, একই সেম জিনিস। এবার আমরা হেক্সাডেসিমালের যে স্থানীয় মানগুলো আছে সেটার সাথে এর নিজ নিজ সংখ্যার গুণ দিব, নিজ নিজ অঙ্কগুলোর গুণ দেব, তারপরে যোগ করব, শেষ। নিয়ম আগেরটাই, সবই একদম আগেরটাই। তাহলে 2 a b c d পয়েন্ট e f এভাবে আছে। তো তুমি কি করো? তুমি জানো এভাবে থাকে, 0, 1, 2, 3, 4 এভাবে থাকে। এটা -1, -2, এটা হচ্ছে তোমার রেডিক্যাল পয়েন্ট, তাই না? এটা আমরা ডিসকাস করছিলাম। তো এবার 2 এর সাথে গুণ যাবে কত? এখানে 4 আছে। কত যাবে এবার বলো তো? এটা হেক্সাডেসিমালের বেস কত? বলো তো হেক্সাডেসিমালের বেস কত? হ্যাঁ, 16 দিয়ে গুণ করবা। 16 দিয়ে না, 16 টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করবা। হ্যাঁ, এরপরে
এখানে কি a আছে, তাই না? তো এখন a দিয়ে তুমি গুণ করবা না। এখানে a এর মানে আমরা কি পড়ছি? a বলতে কি বোঝায়? 10, b বলতে কি বোঝায়? 11, হুম, c বলতে 12, d বলতে 13, e e বলতে 14, f বলতে 15। তাহলে এখানে তোমাকে গুণ দিতে হবে। এখানে তুমি লেখো, লেখার সময় তুমি a দাও। লেখার সময় তুমি a দাও। 10, 10 তো না, 16 কিউব। কিন্তু তুমি যখন ক্যালকুলেশন করবা এখানে 10 দেবে। আচ্ছা এখানে 10ই দাও, সমস্যা নেই। a এর ইকুইভ্যালেন্ট কিন্তু 10, 16 কিউব যোগ b এর ইকুইভ্যালেন্ট কত? 11, এটা মুখস্থ রাখতে হবে। 16 স্কোয়ার। c এর ইকুইভ্যালেন্ট হচ্ছে 12, 16 পাওয়ার 1 যোগ b এর ইকুইভ্যালেন্ট হচ্ছে কত? 13, 16 পাওয়ার 0 যোগ e এর ইকুইভ্যালেন্ট হলো 14, 14 ইন্টু 16 ইনভার্স 1, 16 ইনভার্স 1 আর হচ্ছে 15, f এর ইকুইভ্যালেন্ট 15, এটার সাথে 16 ইনভার্স 2 যাবে। এরপর জাস্ট এটা করলেই তোমার অ্যান্সারটা চলে আসবে। বুঝতে পারছো? তো আমি এটা আর করতেছি না, একই জিনিস আর কি, ক্যালকুলেট করলে হয়ে যাবে। তো এটা তোমার 10 বেস চলে আসবে। বুঝতে পারছো? তাহলে তোমরা একটা আমাকে করে দাও, দিয়ে আমরা এটা শেষ করি। এই কি করবা? এটা করো। 16 বেস, ওকে, এটা কি করতে হবে? আহ ডেসিমালে নিতে হবে। করে বলো কত আসে। আচ্ছা, বললে তো হয়ে গেল। আরেকজন করো। তাহলে আমাদের কি কি হলো দেখি আমি। এইটা হয়ে গেছে আমাদের, ডান। কয়টা হয়েছে? বাকি এগুলো আছে।
আচ্ছা, মিলছে। ওকে, ঠিক আছে তাহলে। তাহলে আমরা আসলে এটা কেন অন্যটা করতে হবে, সমস্যা নাই। দেখো, আমরা তাহলে এবার থার্ড যে এটা আছে সেটা করবো। আমরা কি করব, অক্টাল থেকে বাইনারিতে যাব, আর হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাব। এটা একটা প্রকার আর কি। দেখো, আমরা যেগুলো করতেছি সব কিন্তু একই নিয়মের মধ্যে থাকতেছে, ঠিক আছে না? নিয়ম কিন্তু মানে যেমন ওই তিনটা এক নিয়মে ছিল, পরের তিনটা এক নিয়মে, এই দুইটা এক নিয়মে করতে হয়। মানে টোটাল 5টা নিয়ম আছে। তো 5টা নিয়ম ওয়াইজ আমি এই ইয়াগুলাকে ভাগ করে দিছি তোমাদের, যাতে করে বুঝতে অসুবিধা হয়, সুবিধা হয়। অসুবিধা কেন? আহ, তাহলে অক্টাল থেকে বাইনারি করব, কি করতে হবে? একটা চার্ট মুখস্থ রাখতে হবে, আর কিছু করতে হবে না। এখন এটা পিছনে একটু কাহিনী আছে, ওটা বললে হলো, না হলেও হলো। এখন দেখো, এটা হচ্ছে অক্টাল নাম্বার, আর এটা হচ্ছে বাইনারি নাম্বার, ঠিক আছে? তো অক্টালে আমাদের কি কি থাকে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7। তো এগুলো থাকে। তো এগুলোর ইকুইভ্যালেন্ট যদি আমি বাইনারি গুলার চিন্তা করি, কি কি হলো? বাইনারি এখানে প্রথমে 0, তারপরে 1, তারপর কি 1 0, তারপরে কি 1 1, তারপরে 1 0 0, তারপরে 1 0 1, তারপরে 1 1 0, তারপরে 1 1 1। ঠিক আছে তো নাকি এগুলা? ঠিক আছে। তো তুমি দেখো, এই যে অক্টালের সর্বোচ্চ যে নাম্বারটা, সেটাকে প্রকাশ করার জন্য বাইনারি কয়টা ডিজিট লাগছে বা কয়টা বিট লাগছে? 3টা বিট লাগছে। সো অক্টালকে এই জন্য আমরা 3 বিট কোড বলি। অক্টাল নাম্বার সিস্টেমকে আমাদেরকে বলা হয় 3 বিট কোড। এগুলো পড়বো সামনে একটু। 3 বিট কোড কেন? কারণ হলো, কোড করা মানে হলো যে কম্পিউটারকে কোনো একটা জিনিস যেটা আমাদের বোধগম্য সেটা বোঝানো। এখন ধরো না, অক্টাল নাম্বার তুমি বুঝো, এখন তুমি কম্পিউটারকে বোঝাবা, তো কম্পিউটার কিন্তু বাইনারি ছাড়া কিছু বোঝে না, বা যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস। সো এখন অক্টালের যে কোনো একটা নাম্বারকে রিপ্রেজেন্ট করতে হলে তোমার বাইনারির সর্বোচ্চ বিট লাগবে 3টা। এই যে 7, মানে অক্টালের সর্বোচ্চ যে অঙ্কটা সেটা কিন্তু 7। সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য তোমার বাইনারি কয়টা বিট লাগতেছে? 3টা, 1 1 1, 3টা বিট লাগতেছে। এই জন্য আমরা অক্টালকে বলি 3 বিট কোড। কেন? কারণ আমরা অক্টালের এই যে সংখ্যাগুলা, অঙ্কগুলা আছে না, এগুলোকে বাইনারি 3টা বিটের মাধ্যমে প্রকাশ করতে পারি। ঠিক আছে? এটা হচ্ছে, এটা ব্যাখ্যা। এখন কথা হলো, তোমাকে যেটা করতে হবে, আমরা কি করি? আমরা যেটা করি যে 7 এটার ইকুইভ্যালেন্ট কি? 1 1 1। 6 এটার ইকুইভ্যালেন্ট কি? 1 1 0। 5 এটার ইকুইভ্যালেন্ট কি? 1 0 1। 4 এর ইকুইভ্যালেন্ট 1 0 0। এভাবে আমরা আমরা রিপ্লেস করবো আর কি। অক্টালের নাম্বার গুলো এই বাইনারি এই নাম্বার গুলো দ্বারা রিপ্লেস করবো, এইটুকুই ক্লাস। বুঝতে পারছো? তো এখন এই যে 5 6 7 এগুলো 3 বিট, 4 5 6 7 এগুলো 3 বিটের। তিন গুলো এগুলো 2 বিটের দেখা যাচ্ছে। তো সামনে যদি আমি একটা শূন্য দিই, সমস্যা নাই তো? যে কোনো সংখ্যার আগে আমি যদি শূন্য দিতে থাকি, তো সংখ্যার ভ্যালু তো চেঞ্জ হয় না। তো তাহলে 3 কে রিপ্রেজেন্ট করবে 0 1 1। 2 কে রিপ্রেজেন্ট করবে তাহলে কি 0 1 0। 1 কে রিপ্রেজেন্ট করার জন্য 2টা 0 দিয়ে দাও, আর এই 0 কে রিপ্রেজেন্ট করার জন্য 3টা 0। বুঝতে পারছো? তাহলে এখন 0 বলতে 0 0 বাইনারিতে, 1 বলতে 0 0 1। মানে এই অক্টাল 3 বিটের কোড গুলো এইভাবে থাকে। 3 বিটের কোডিং সিস্টেমে আমরা জিরোকে, অক্টালের 0 কে 0 0 বলবো, অক্টালের 1 কে 0 0 1 বলবো। 3টা বিট বিট করে এভাবে আমরা রিপ্রেজেন্ট করবো, বুঝছো? 2 কে 0 1 0, 3 কে 0 1 1, 4 কে 1 0 0, 6 কে 1 0 1, সরি 5 কে 1 0 1, 6 কে 1 1 0, 7 কে 1 1 1। বুঝতে পারছি? তাহলে 5 কে রিপ্রেজেন্ট করতেছে বাইনারি কে 1 0 1। 6 কে রিপ্রেজেন্ট করতেছে কে 1 1 0। এইটা এখন মুখস্থ রাখতে হবে, তাহলে কাজ শেষ। এরপর আমাদের কনভার্সন হয়ে যাবে। বুঝতে পারছো? তো যেমন আমি তোমাকে দেখাই আসলে কি করতে যাচ্ছি। ধরুন 73.43, এটা একটা অক্টাল নাম্বার। এখন এই অক্টালকে বাইনারিতে রূপান্তর করবো।
কি করতে হবে, এই অক্টালের প্রতিটা অঙ্কের যে বাইনারি আমরা রিপ্রেজেন্টেটিভ গুলো রাখছি সেগুলো বসিয়ে দিতে হবে। তাহলে 7 কে কি বলছি আমরা? 111, এই 111। 3 কে কি বলছি আমরা? এই যে দেখো চার্ট থেকে 011। 4 কে কি বলা হয়েছিল? 100। 3 কে 011। এই হয়ে গেল কাজ। এখন জাস্ট এগুলোকে এইভাবে লিখতে হবে। 111 একসাথে লিখতে হবে। 111 011, এখানে একটা দশমিক ছিল, এই দশমিক দিলাম, এই যে 100 011। ব্যাস, এইটাই তোমার বাইনারি ইকুইভ্যালেন্ট নাম্বার অফ এই যে যেটা দেওয়া আছে। বুঝতে পারছো কি? তাহলে আহ, আমি তোমাকে কাহিনী বললাম কি হচ্ছে কি নাই। এখন মেইন কথা তোমাকে যেটা বুঝতেছো, যে তোমার এই এই যে এই চারটা লাগবে। অক্টালের 0 বাইনারিতে আসলে কত, অক্টালের 1 বাইনারিতে আসলে কত, মানে 7 পর্যন্ত মনে রাখতে হবে। এখন এটা মনে রাখতে পারো, কারণ কোনো ব্যাপার না মুখস্থ কর, মুখস্থ করলে তোমার মানে তাড়াতাড়ি করতে পারবে। কিন্তু এটা না মুখস্থ করলেও হয়, না মুখস্থ করলেও হয়। কিভাবে? আমরা একটা ইয়া দেখবো। আজকে কি সময় হবে? সময় মনে হয় না আজকে হবে। আচ্ছা, তাও একটু ছোট করে বলার চেষ্টা করি। এইগুলো কি করলাম? এগুলো হচ্ছে ধরো আমি পজিশন গুলো নিলাম। এখন বাইনারিতে স্থানীয় মানগুলো কিভাবে থাকে বলতো? 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, আর 2 স্কোয়ার। এরকম না? তিনটা নিচে ধরো, এরকম করে আছে। তো এটা হচ্ছে তোমার 1, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 4, নাকি? স্থানীয় মানটা এইভাবে। এখন ধরে নাও তুমি 7, অক্টালে 7 বলতে কিন্তু ডেসিমেলও 7ই বোঝায়। এখন এই 7 যদি বানাইতে হয়, তাহলে বাইনারিতে কিভাবে বানাবো? মানে বাইনারির কোন সংখ্যাটার স্থানীয় মান 7 হবে, এটা কিভাবে বুঝবো? তাই না? তাহলে আমাদের কিছুই না, এটা করতে হবে কি, 4 to 1 এই কম্বিনেশনের কথা কিভাবে আমি এটাকে 7 বানাইতে পারি। তো দেখো তো, আমি যদি এই সবগুলোর জায়গায় 1 1 দিয়ে দিই, তাহলে কিন্তু এটার স্থানীয় মানটা 7 আসছে। এই যে 1 into 1, 1 into 2, 4 into 4, তাহলে তিনটা যোগ করলে 7 আসছে। তাহলে যেটা আমি বলতে চাইলাম যে বাইনারির এই যে বাইনারি স্থানীয় মান কিভাবে থাকে, 1 2 4, তোমাকে 7 বানাইতে হলে কি কি করতে হবে? এই ঘরে 1, প্রত্যেকটা ঘরে 1 বসালে তোমার এটা স্থানীয় মানটা 7 আসবে। তো এই বাইন অক্টালের এই সর্বোচ্চ অঙ্কটা প্রকাশ করার জন্য তোমার বাইনারিতে কয়টা বিট লাগলো? 3টা বিট। এই জন্য 3টা বিট লাগে আসে, কারণ এই 3টা বিট দিয়ে এই স্থানীয় মানটা 7 আসে। এখন ধরে নাও তোমাকে বানাইতে হবে 3, মানে এই অক্টালের 3 মানে ডেসিমেলেরও 3। এখন বাইনারির কোন সংখ্যাটার মান স্থানীয় মান 3 কিভাবে বানাবা? এই যে 4 to 1, 4 to 1 কি করবা, এই যে 2 আর 1 যোগ করে 3 হয় না, তাহলে এখানে 1 1 দিবা, আর এখানে 0 হবে। শেষ। তাহলে 0 1 1টাই আসলে 3। দেখো তো, এটাই আছে না? 0 1 1 3। বুঝতে পারছো? ধরো না তুমি 5 লাগবে তোমার, তাহলে 4 to 1, 4 to 1 5 করলে কত কত লাগবে? 4 আর 1। তাহলে এই যে ঘরগুলো যোগ করতেছো সেগুলোর জায়গায় 1 দিবা, আর এটা আছে। তো 1 0 1, এটাই হচ্ছে বাইনারি ইকুইভ্যালেন্ট অফ 5। বুঝতে পারছি ব্যাপারটা? কিছুই বুঝো না? আচ্ছা, দেখো আমি এখন আমরা কি কি করতে পারি? তোমার হচ্ছে এটা, দেখো 4 to 1, এই যে দেখছো এগুলো হচ্ছে বাইনারি সংখ্যা, সংখ্যা পদ্ধতিতে এগুলো হচ্ছে এই পজিশন গুলার মান। 4 to 1, ঠিক আছে? যে এই পজিশনের ভ্যালু কত? 4, এই পজিশনের ভ্যালু কত? 2, এই পজিশনের ভ্যালু কত? 1, ঠিক আছে? তো এখন তুমি 7 লাগে তো, তো তুমি এখানে 7 যদি বানাইতে হয়, 7 যদি বানাইতে হয় তাহলে তোমাকে কি করতে হবে? এই 4 2 1 এই তিনটায় যোগ করে 7 আসবে, ঠিক আছে? এখন 7 বাইনারির ইকুইভ্যালেন্ট কত হবে এটা কিভাবে বুঝবো? যে এমন এখানে 4 2 1 যোগ করে কিন্তু 7 আসবে, তার মানে আমি যদি প্রত্যেকটা করে 1 1 করে দিই, তাহলে কিন্তু এর যে স্থানীয় মানটা এটা 7 আসবে। দেখো, এই যে 1 2 আর 3 যোগ করে 4 যোগ করে দেখো 7 আসতেছে।
মানে তোমাকে কি করতে হবে? তোমাকে এই 4, 3, 2, 1 এগুলো যোগ করে 7 বানাইতে হবে। তো কিভাবে 7 বানানো যায়? 3 টা যোগ করে। তাহলে ওই 3 টা ঘরে তোমাকে 1, 1 বসাইতে হবে। তাহলে এই যে বাইনারি সংখ্যাটা পাইলা, এটা 7 এর সমান আসবে। বুঝতে পারছো? যেমন ধরে নাও তোমার লাগবে 6, স্থানীয় মান লাগবে 6। তাহলে তোমার দেখো 4 আর 2 করে কিন্তু 6 আসবে। তাহলে এটার জায়গায় 1 আর এটার জায়গায় 1 দেওয়া। মানে যে দুইটা যোগ করে ওই তোমার কাঙ্ক্ষিত নাম্বারটা আসতেছে, ওই দুটা ওগুলাতে 1, 1 দিবা, আর বাকিটা আসবে 0। তাহলে এইটা হবে এই 6 এর বাইনারি ইকুইভ্যালেন্ট নাম্বার। বুঝতে পারছো? তো ধরো তুমি এখন 5 বানাতে যাচ্ছ, তাহলে কি করবা বলো তো? 5 দিলে কি হবে বাইনারিটা? তাহলে দেখো 0, 1, 1 কেন? তাহলে 0, 1, 1 যদি হ্যাঁ, 1 রাইট। 4 আর 1 যোগ করে তো 5 হবে। এই যে, আচ্ছা এটা কি তোমরা বুঝতে পারতো সেটা কেন হচ্ছে? এটা বুঝলে ভালো হয়। না বুঝলেও আসলে কোনো একটা ক্ষতি নাই। কিন্তু বুঝলে আসলে মজা লাগে এইটুকুই। আ কারণ কি এই এই যে দেখো আমরা কি করি? কোন একটা স্থানীয় সংখ্যার স্থানীয় মান আ মানে দেখো যখন স্থানীয় মান আমরা করি না, তখন কি করি বলতো? এই যে 1 কে এর স্থানীয় মানের সাথে গুণ করি। এর স্থানীয় মানটা হচ্ছে কিন্তু এই যে 1 এর সমান। 0 কে এর স্থানীয় মানের সাথে গুণ করি। এর স্থানীয় মান হচ্ছে 2। 1 কে এর স্থানীয় মানের সাথে গুণ করি। এর স্থানীয় মান হচ্ছে 4। তাহলে এরপর এগুলো সব যোগ হয়। তো এইজন্য আসলে যেই জিনিসগুলো যোগ করে আসতেছে না, ওইটার জায়গায়, জায়গায় 1 হবে। মানে ধরে নাও 4 আর 1 যোগ করে 5 আসে। তাহলে ওই জায়গাগুলোতে 1 বসাইতে হচ্ছে। কারণ ওই জায়গাগুলোতে তোমার এইগুলো আসতে হবে। আর যেখানে আর যেটা বাকি থাকতেছে ওটাতে তোমাকে 0 নিতে হবে। তাইলেই না তোমার 5 মিলবে। তো বাদ দাও অত কিছু, তুমি যদি না বুঝতে চাও সমস্যা নেই। আমি যেটা বললাম এটাই করতে হবে। যে তোমার দেখতে হবে যে কোনগুলো যোগ করে তোমার ওই সংখ্যাটা আসতেছে। ঠিক আছে? ওগুলোর জায়গায় জাস্ট 1 বসাবা, তাইলে তোমার কাজ শেষ। তাহলে এখন বলো এইটা তোমার কিন্তু মুখস্থ করা লাগবে না। ধরো আমরা 2 বলছি। 2 আসলে কত বাইনারি হবে? তাহলে তোমার মাথায় থাকবে 8, 4 সরি 8 কেন লিখলাম? 4 to 1। তাহলে 2 টা মিলাতে গেলে শুধুমাত্র এই ঘরে 1 দিলেই হবে। বাকিগুলাতে 0 দিতে হবে। হ্যাঁ, এটাই বলতে চাচ্ছি আরকি। ধরে নাও 1। এখন বাইনারিতে এটা মিলাতে গেলে কি হবে? এই 4 to 1 এটা তোমার মাথায় আছে। তাহলে এই ২ টা জায়গায় 0 এখানে 1। হ্যাঁ, বুঝতে পারছো কি তাহলে? তাহলে আমি এইটার উপরে আমি এভাবে লিখে দিচ্ছি। 4 to 1। তো দেখো তো মিলবে প্রত্যেকটা। 4, 1, 0, 0 কেন? কারণ এই যে 4 বাকি দুটাতে 0 বসাইতে হবে। কারণ সবগুলো যোগ করে 4 লাগবে। 5, 1, 0, 1, 6, 4 আর 2 যোগ করে 6 হয়। তাহলে 1, 1, 0 এটা। তো এখন এটা তুমি মুখস্থও করতে পারো অথবা তুমি এইভাবে বেরও করতে পারো। ঠিক আছে? জাস্ট তোমাকে এই 3 বিটের কোডটা বানাইতে হবে। এখন আমি যদি আরেকটা করি লাস্ট। ধরো আমি করলাম কি 5, 6, 3, 2 করলাম। তো 5 এর বাইনারি ইকুইভ্যালেন্ট কি হবে? 5 এর বাইনারি ইকুইভ্যালেন্ট 101 3 টা করে নিতে 101। 6 এর কি হবে? 110। 3 এর কি? 3 এরটা কি হবে বলতো? 011 আর 2 এরটা 010। তো হুম। তা এরপর জাস্ট এগুলো এড করে দিবা। দশমিকটা রাখতে হবে। ব্যাস এটাই তোমার অ্যান্সার। তো বুঝতে পারছো এটা কিন্তু সহজ। সবচেয়ে সহজ এটাই। কোন কিছুই করতে হবে না। জাস্ট এই 4 টা মুখস্থ রাখতে হবে বা তোমাকে যেটা বললাম এটা করলেও হবে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। কত গেল আমাদের? কয়টা দিক প্রাইভেট আছে তোমাদের? ও ৫ টায়। আচ্ছা শেষ করে দিচ্ছি। এই হেক্সাডেসিমাল থেকে কোথায় যাব? হেক্সাডেসিমাল থেকে আমরা যাব হচ্ছে
বাইনারিতে। হেক্সাডেসিমাল থেকে যদি বাইনারিতে যেতে হয় তাহলে আমাদেরকে এবার যেটা চিন্তা করতে হবে 4 বিটের কোড নিতে হবে একটা। আমরা এখানে 3 বিটের কোড দিয়ে আমরা কি করছি, অক্টালকে বাইনারিতে রূপান্তর করছি, কিন্তু হেক্সাডেসিমাল আমাদেরকে 4 বিটের কোড নিতে হবে। এখন এগুলো নেওয়ার কারণও আছে কিন্তু হচ্ছে তোমাদের এখন একজন তো, তোমরা যদি বিজ্ঞান সমাবেশ করতা তাহলে ওইটা কারণটা বলা যেত। আচ্ছা, তো দেখো, আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে তোমার ওই যে অক্টালে সর্বোচ্চ যে অঙ্কটা আছে না 7, সেটাকে প্রকাশ করার জন্য তোমার বাইনারির কয়টা বিট লাগতেছে, 3টা বিট লাগতেছে। হেক্সাডেসিমেলের সর্বোচ্চ সংখ্যা এখানে দেয়নি কেন? আচ্ছা, এইগুলো তুমি ইয়া করতে পারো, একটু কাটে দিতে হবে। হ্যাঁ, হেক্সাডেসিমেলের সর্বোচ্চ সংখ্যা কত দেখো তো, সর্বোচ্চ যে সংখ্যাটা এটা কিন্তু এক্স, সংখ্যা না অঙ্ক, সর্বোচ্চ অঙ্ক এক্স পর্যন্ত কিন্তু। কত সর্বোচ্চ অঙ্ক এক্স, এটাকে প্রকাশ করার জন্য তোমার বাইনারির কয়টা বিট লাগতেছে? 4টা বিট, 4। তো এর জন্য হেক্সাডেসিমেলকে আমরা বলি 4 বিট কোড, কারণ হেক্সাডেসিমেলের সর্বোচ্চ যে অঙ্কটা সেটাকে প্রকাশ করতে তোমার বিট লাগে 4টা। ওকে, এখন দেখো এটাও বুঝতে পারো তুমি। আমরা এবার তাহলে 4টা নিলাম, 4টা ঘর, 4টা ঘর নিচ্ছ, তাহলে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0, এটা 2 টু দি পাওয়ার 1, এটা 2 স্কোয়ার, এটা 2 কিউব। তার মানে এই যে উপরে এটা কিউব, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 8 স্থানীয় মান আর কি। তো এখন ধরে নাও তোমার 15 জানতে হবে, 15কে রিপ্রেজেন্ট করতে হবে এই স্থানীয় মান। তাহলে উপরের গুলা সবগুলা যোগ করতে হবে না? 8 4 কত হয়, 12, 14, তারপর এই 15। তার মানে এই প্রত্যেকটা ঘরে 1 দিতে হবে, তাহলে 15 পাবো। তো এই জন্য আর কি এটা 4 বিট কোড, কারণ এই 15 হচ্ছে হেক্সাডেসিমালের সর্বোচ্চ অঙ্ক। সেই অঙ্কটাকে প্রকাশ করার জন্য তোমার বাইনারির 4টা বিট লাগতেছে। ঠিক আছে, এই জন্য এটাকে আমরা বলি 4 বিট কোড। তো এখন এইটা হচ্ছে, এইটাও তাহলে আগেরটার মতোই, এখানে তাহলে 4টা নিয়ে কাজ করতে হবে। আর আগেরটাতে কি হতো, করছো 3টা নিয়ে না, এবারে 4টা নিয়ে কাজ করবা, 4টা নিয়ে কাজ করতে হবে। তো 4টা নিয়ে যদি কাজ করো তাহলে হচ্ছে এবার ধরে নাও 4টা নিয়ে কাজ করলে তুমি ধরে নাও 10 জানতে চাচ্ছে, 10, তাহলে কোনটা কোনটা যোগ করা লাগবে? 8 আর 2, তার মানে ওই জায়গাতে 1 1 দিবা, বাকিগুলোতে 0। তাই দেখো তো 10 এর ইকুইভ্যালেন্ট বা এর ইকুইভ্যালেন্ট 1010 আছে না? আছে। তাহলে এটা কি এখন আর মুখস্থ করা লাগবে? লাগবে না। তুমি এইভাবে মাথায় চিন্তা করলেই হয়ে যাচ্ছে। ধরো তুমি ডি বাইর করতে চাচ্ছ বা 13, 13 কখন হবে? 8, 13 কিভাবে হবে? 8 4 12 আর 1 13, তাহলে কোথায় কোথায় হবে? 1 1 0 1 নাকি? হ্যাঁ, বুঝতে পারছো তাহলে? এইভাবে জিনিস চিন্তা করলে হয়ে যাচ্ছে। তারপর হলো ধরে নাও কত আছে? ধরো এই 4, 4 এই ধরে নাও। তাহলে জাস্ট এখানে 4 এর ঘরে 1 হবে, বাকিগুলাতে 0। বুঝছো? এরকম করে আরকি। তাহলে এই যে এখানে আছে 8, এখানে আছে 4, এখানে আছে 2, এখানে আছে 1। তোমাকে জাস্ট দেখতে হবে কি, কি যোগ করে তোমার যেটা লাগবে সেটা আস্তে, আস্তে ওই জায়গায় 1 দিবে, বাকিগুলোতে 0 দিবে। হয়ে গেছে? তো এখন আমরা তাহলে যেকোনো সংখ্যা থাকলে ওটার বাইনারি 4 বিটের কোডটা কি হবে এটা আমরা বের করতে পারবো। পারবো। তো এখন আমার একটা হেক্সাডেসিমাল নাম্বার দিল ধরো CD আ A2 দিল ধরো। এটাকে আমাকে কি করতে হবে? বাইনারিতে নিতে হবে। তো আমরা এবার 4 বিট করে নিতে হবে। সি কে প্রকাশ করার জন্য কি করব? 8 4 2 1। ঠিক আছে? আচ্ছা, যেহেতু আমাদের শুরুতে আমি 4টা এখানে আবার দিচ্ছি, তাহলে তুমি তাড়াতাড়ি বুঝতে সুবিধা হবে। সি এর ইকুইভ্যালেন্ট কি হবে তাহলে? সি মানে কত? 12। তো 12 8 4 2 1, তাহলে 8 আর 4 যোগ করে হচ্ছে 12 আসবে। তাহলে এটা আসবে কি 1 1 0 0 0, 4টা। ডি কে নিতে হলে কি হবে তাহলে? ডি কে নিতে হলে আমি আবার একটু মুখস্থ লিখে দিচ্ছি 1 1 0 1 1 1 0 1। ঠিক আছে, পরীক্ষার খাতা কিন্তু তোমার সামনে এই চার্ট থাকবে, তুমি নিজে থেকে মুখস্থ রাখো কিংবা উভয় বের করো। এই
a এর জন্য কি হবে 1 0 1 0, আর 2 এর জন্য কি হবে 0 0 1। সরি, আমি একটু ভুল লিখলাম, 0 1 0 0 1 0। এটা হচ্ছে 2 এর জন্য। এরপর কিছুই না, এগুলো সব অ্যাড করে দিব। এটাই হচ্ছে তোমার বাইনারি ইকুইভ্যালেন্ট নাম্বার। বুঝতে পারছো? এইটা হচ্ছে কথাবার্তা। তো এখন এগুলো ট্রাই করিও। তাহলে ওই অক্টালের সাথে হেক্সাডেসিমালের পার্থক্য একটাই, অক্টালে 3টা বিটের মধ্যে করতে হয়, আর এখানে কি করতে হয় 4টা বিটের মধ্যে করতে হয়। আর ওইটা বিট গুলো বাইর করে, এটা একটা ওয়ে 8421 মুখস্থ করতে হবে হেক্সাডেসিমাল, আর ওখানে হচ্ছে 421। বাকি তুমি এখানে মুখস্থ রাখতে পারো, এ এর 101, বি এর 1011, তাহলে ফাস্ট হবে আর কি। আজকে আসলে সবগুলো শেষ করতে চাইছি, যদিও এর পরের গুলো খুব একটা কঠিন না। আমাদের এটা শেষ হয়েছে, আর এটা শেষ হয়েছে, না সরি, এইটা শেষ হয়েছে, এইটা বাকি আছে, আর এটা বাকি আছে। এরপর দিন করে দেবো, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে তোমরা টিপস নিতে পারো। আর হলো এইচডাব্লিউ, তোমাদের বই তো আছে বোধহয়। বই খুলে যে কনভার্সন গুলো আমরা করছি সেই কনভার্সন গুলো দেখবা আর কি। আর এইচডাব্লিউ কিছু নাই, ওগুলো দেখবা, যতগুলো করছি ওগুলো দেখবা, প্র্যাকটিসের উপর জিনিসগুলো।